কখনো কখনো ছোট একটা ভুল আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আমরা কখনো ছোট ছোট ভুলগুলো আমরা কখনো সেটাকে ভুল মনে করি না, আর এই কারণে আমাদের জীবনটা আমরা নিজের হাতে নিজেরাই শেষ করে দিই। ছোট একটা গল্প শেয়ার করতেছি আপনাদের সাথে। এক বিধবা মহিলার একটা মাত্র সন্তান ছিল। ঘরটা ছিল কুঁড়ে ঘর, লতা পাতা দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে কোনো মতে তৈরি করা। ঘরের পাশেই ছিল তার রান্নাঘর। তার একটা গাভী ছিল গর্ভবতী, আর কয়েক মাস পরে বাচ্চা দিবে, তারপর দুধ বিক্রি করবে, সুখে তার জীবনটা যাবে। তার একমাত্র সম্বল শুধু ওই গাভীটাই, আর ঘরের আশেপাশে কিছু সবজি চাষাবাদ করে কোনো মতে দিন যাইতেছে। সে অপেক্ষায় আছে একসময় বাচ্চা দিবে, তারপর দুধ বিক্রি করবে, তারপর ভালো অবস্থানে ভালো কিছু করবে, ভালো হয়ে চলবে, এটাই। কিন্তু সমস্যা ছিল একটাই, যে ওই গাভী যে রশিটা ছিল, রশির যে খুঁটিটা ছিল, রশির মাথায় যে খুঁটিটা, ওই খুঁটিটা ছিল একেবারে দুর্বল, ছোট এবং একেবারে পুরাতন। তো মহিলাটি মাঝে মাঝে তার নিজের ওই ছোটো বাচ্চাটাকে ঘরে রেখে খালের পাড়ে বা এমন জায়গার মধ্যে গরু গাভীটা রাখতো, সেখানে ঘাস খাওয়ার জন্য, যাতে করে তার ঘাস কিনতে না হয় বা ঘাস সংগ্রহ করতে না হয়, ঘাস কম লাগে। আর এই কারণে সে রাস্তার পাশে, খালের পাশে এইভাবে রেখে দিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে খুঁটিটা ছিল ছোট এবং দুর্বল। সেটা সে চিন্তা করলে এখন নয়, পরে আরও কয়দিন যাক, তারপর নতুন করে একটা লাগাবে, আরও কয়দিন যাক, এইভাবে করতে করতে খুঁটিটার অবস্থা একেবারে শেষ। মাঝে মাঝে গাভিয়ে ওই খুঁটিটা থেকে সেই পালিয়ে যেতে পারত, কারণ খুঁটিটা এত বেশি শক্ত ছিল না। একদিন একটা ঘটনা ঘটল। মহিলাটি গাভীটা এমন জায়গায় রাখলো খুঁটিটা দিয়ে, গাভীটা ঘাস খাইতে 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 পরবর্তীতে আশেপাশে আর কোনো ঘাস ছিল না বিধায় সে একটু টানের সাথে সাথে খুঁটিটা মাটি থেকে উঠে গেল, হয়তো ভেঙে গেল বা উঠে গেল। তারপর সে চলে গেল এক কৃষকের ক্ষেতে, গিয়ে সেখানে তাদের ক্ষেতে যে সবজি ছিল এগুলো খাওয়া শুরু করে দিল, কারণ গাভীটি ছিল ক্ষুধার্ত, যা খেয়েছে তা তার পেট ভরে নাই। পরবর্তীতে তা দেখার সাথে সাথে ওই ক্ষেতের কৃষকের ছেলে যখন গাভীটার কাছে আসলো, গাভীটা শিং দিয়ে এমনভাবে আঘাত করলো, ছেলেটা ওখানেই মারা গেল। আর এই ছেলেটাকে পাঠানো হয়েছে ওই গৃহস্থের মালিক, এবং তারা পিছন দিয়ে আসি দেখলো যে এই ছেলেটাকে শিং দিয়ে এমনভাবে আঘাত করার সাথে সাথে ছেলেটা ওখানেই মারা গেছে। তারা রাগে বড় একটা কাঠ দিয়ে গাভীটাকে এমনভাবে আঘাত করলো, আঘাত করতে করতে গাভীটা ওখানেই মারা গেল। এরপরে চিৎকার শোনার পরে ওই মহিলার কানে চিৎকারের শব্দটা গেল। মহিলা তখন রান্না করতেছিল, তার নিজেরই ছিল পাতালতার কাঠ বাঁশ দিয়ে তৈরি করা ঘর। রান্নাঘরটাও ছিল ঠিক ওই রকমই। রান্নাঘর ছিল তার থাকার রুমের পাশেই, থাকার ঘরের পাশেই ছিল তার রান্নাঘর, আর ঘরের ভিতর ছিল তার বাচ্চা। সে রান্না করতেছিল দুপুর বেলায়। যখন চিৎকার শোনার পরে রান্না আধা আধা অবস্থায় সে দৌড়ে চলে গেল ওখানে কি হয়েছে দেখার জন্য। সে ভালো করে জানে যে তার গাভীর ওই যে রশিটার যে খুঁটিটা ছিল, ওই খুঁটিটা দুর্বল ছিল। গাভী আগেও কয়েকবার এইভাবে সে পালিয়ে চলে গেছে, হয়তো এমন কোনো ঘটনা তার একটা ধারণা হয়েছিল। সে চলে গেল ওখানে, দৌড়ে গিয়ে দেখলো যে ওখানে মরা একটা ছেলে পড়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, তার গাভীটা ওখানে মারা গেছে। এখন মহিলাটা তো তার গাভী মারা গেছে এটা নিয়ে পাগল হয়ে গেছে, আর এদিকে গ্রামের লোকজনও চিৎকার করতেছে যে তোমার গাভী এই ছেলেটাকে মেরে ফেলছে। আর এইদিকে হইল কি, তার গাভীটাও মারা গেছে, যার একমাত্র সম্বল ছিল এটাই। মহিলাটা আফসোস করতে 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 শেষ। ওদেরকেও কিছু বলতে পারতেছে না, ওদের ছেলে হারালো, ছেলে মারা গেছে, ওখানে মারা গেছে। শিং দিয়ে আঘাত করার সাথে সাথে এমন জায়গায় আঘাত করছে, শিং ছেলেটার পেটে ঢুকে গেছে এবং ছেলেটা ওখানেই মারা গেছে। রক্তাক্ত ছেলেটা ওখানে পড়ে আছে। গ্রামের অনেক লোকজন সেখানে উপস্থিত হলো। গ্রামের লোকজন মহিলাটাকে বারবার বলতেছে যে তোমার গাভীটা
যে এই ছেলেটাকে মেরে ফেলছে, আর এদিকে গাভীটাও মারা গেছে। কিন্তু গ্রামের লোকজন এবং কেউই এই জিনিসটা জানে না, যেখানে মূল সমস্যাটা হলো যে গাভীর যে ওই যে খুঁটিটা মাটির সাথে লাগানো হতো, ওই খুঁটিটা ছিল একেবারে দুর্বল এবং ছোট পুরাতন, যা কয়েকবার এই গাভীয়ে এই খুঁটিটা উঠিয়ে ফেলছে। এখন মহিলাটা গরুর জন্য আফসোস করতে করতে এখানে অনেক দেরি করে ফেলল। দেরি করে যখন সে বাড়ির দিকে আসতে চাইতেছিল, ঠিক তখন দেখলো যে তার বাড়ি বরাবর ওখানে প্রচুর ধোঁয়া উঠতেছে। মহিলাটা তাড়াতাড়ি করে আসলো। আসতে আসতে দেখলো যে তার রান্নাঘরের আগুন, সেই লতা পাতার আগুন যাইতে তার ঘরের ভিতরে গেল। ঘরের ভিতর থাকা ছেলেটা সকালে সব পুড়ে শেষ। মহিলাটা এসে দেখলো, মহিলাটার সাথে সাথে আগুনের সে ধোঁয়া দেখে অন্যান্য গ্রামের লোকজনও সবাই দৌড়ে আসলো যে আসলে ঘটনাটা কী হলো একটু দেখার জন্য। তারাও দৌড়ে আসলো, এসে দেখলো যে মহিলাটার যে রান্নাঘর সেটাও তো পোড়া গেছে, তার যে থাকার ঘর সেটাও পোড়া গেছে, ভিতরে থাকা তার একটা ছেলে ওইটাও পোড়া গেছে। মানে মহিলার এখন বর্তমানে তার নাই রান্না করার কোনো আইটেম নাই, তার রান্নাঘর নাই, থাকার ঘর। একটা মাত্র তার বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও শেষ। একটা মাত্র গাভী ছিল, যা তার একটা আশা ভরসা ছিল। এই গাভীটা দুধ বিক্রি করে এক সময় সে তার ভাগ্য হয়তো কিছু পরিবর্তন করবে, একটু ভালো হয়ে চলবে, কিন্তু সেটাও তার শেষ হয়ে গেল আজকে। সব কিছুর মূল কিন্তু একটাই, আর সেটা হলো তার ওই খুঁটিটি যদি ভালো শক্ত মজবুত হতো, তাহলে কিন্তু এই গাভী কখনো সেখান থেকে চলে যেতে পারতো না। গাভী ওই রশির অধীনেই থাকতো, খুঁটিটা যদি শক্ত থাকতো। এখানে মহিলাটা শুধুমাত্র একটা ছোট্ট একটা ভুল, একেবারে নগণ্য, যা ভাষায় প্রকাশ করার মতন ছোট একটা ভুল, আর সেটা হলো সে খুঁটিটা। আমার আপনার জীবনে এইরকম অনেক ঘটনা ঘটতেছে। আমাদের ছোট ছোট অনেকগুলো বদভ্যাস আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমরা হয়তো এখন টের করতে পারি না। ওই বিধবা মহিলার মতো যখন একদিন আমাদের এই রকম পরিস্থিতি হবে, তখন আমরা বুঝতে পারবো যে হায়রে, এ সমস্যাটা তো ছোট সমস্যা ছিল, গত 2 বছর 5 বছর 10 বছর আগেও তো আমি সমাধান করতে পারতাম, কিন্তু আমি কেন করি নাই। আজকে আমাকে বিরাট অঙ্কের একটা মাসুল দিতে হচ্ছে। আমাদের অনেক ছোটোখাটো কিছু অসুখ হয়, আমরা ঠিকমতো ডাক্তারের কাছে যাই না। আমরা কি করি, সেটাকে লালন পালন করে রাখি। আজ নয় কাল নয়, পরশু, সামনের মাস না পরের মাস, এ বছর না পরের বছর, করতে করতে একসময় বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি জানবেন যে সারা পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাস আছে, তারা কিন্তু জন্ম থেকে সন্ত্রাস হয় নাই। তারা ছোটোখাটো চুরি করতে করতে অভ্যাস হইতে হতে, এরপরে যে আস্তে আস্তে চাঁদাবাজি করতে 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 কোথায় ধরা খায়, কোথায় মাইর খায়, আস্তে আস্তে করে তারা পরবর্তীতে বড় সন্ত্রাসে পরিণত হয়। সারা পৃথিবীতে বড় সন্ত্রাস সেগুলো ঠিক এইভাবে হয়ে থাকে, ছোট থেকে আস্তে আস্তে সৃষ্টি। আপনি যদি দৈনিক 1 টাকা করে যদি জমা করেন, তাহলে কয়েক বছর পর দেখবেন যে আপনার কাছে অনেক টাকা। আমি 1 টাকা শুধুমাত্র উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে বললাম। আপনার যে অপব্যয়গুলো করেন, যে টাকা অপচয় করেন, সেখান থেকে কিছু টাকা আপনি যদি ধরে রাখেন, জমা করেন, সঞ্চয় করেন, তাহলে কয়েক বছর পর আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার কাছে এত টাকা আসলো কিভাবে। আপনি দৈনিক 1টা করে পৃষ্ঠা আপনার মনোভাবগুলো আপনি লেখেন, কয়েক বছর পর আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। আপনার মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যাবে, আপনার মন অনেক বড় হয়ে যাবে, আপনার সাহিত্য ভাণ্ডার অনেক বড় হয়ে যাবে, আপনি অনেক বড় বড় বইয়ের লেখকের মালিক হয়ে যেতে পারেন। আপনি যদি দৈনিক আপনার সামান্য সামান্য করে যদি আপনার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করেন এবং ভালো অভ্যাসগুলো যদি আপনি বাড়াতে থাকেন, তাহলে একদিন দেখবেন যে আপনার ভিতরে ভালো অনেক সৃষ্টি হয়ে গেছে। আমি যে কথাটা বলতেছি, যে কোনো কিছু ছোট থেকেই কিন্তু সৃষ্টি হয়। আপনি যদি 400 মিটারের দৌড়ে কিন্তু আপনাকে এক কদম করে কিন্তু আপনাকে যেতে হয়, এটাই বাস্তবতা। আপনি যদি কোনো টাকা গুনতে যান, একটা একটা করে আপনাকে গুনতে হবে। একটা থেকেই সৃষ্টি শুরু,
ঠিক এইভাবে আমরা আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। গত কয়েকদিন আগে আমি ফেসবুকের একটা ভিডিওতে দেখলাম যে ঢাকা শহরের একজন রিক্সা ড্রাইভার যদি সেই টাকার ব্যবস্থাপনা যদি জানে তাহলে সে কয়েক বছরের ভিতরে কোটিপতি হতে পারে। কিন্তু ঢাকা শহরে এমন অনেক রিক্সা ড্রাইভার আছে 30 বছর 40 বছর ধরে রিক্সা চালায়, আজও সে রিক্সা চালাইতেছে। কিন্তু সে যদি টাকা ম্যানেজমেন্ট অর্থাৎ টাকা ব্যবস্থাপনা যদি জানে তাহলে কিন্তু সে কোটিপতি হতে পারে। গ্রামের একজন কৃষক সে যদি টাকার সঠিক বিনিয়োগ এবং টাকার সঠিক ব্যবহার যদি করতে জানে, গ্রামের একজন কৃষকও অল্প কয়েক বছরও সেও কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে। অবাস্তবের কিছু নয়, শুধু আমাদেরকে একটু চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তো এই গল্পতে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ছোট ছোট কিছু অভ্যাস আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।